সো হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর আমার একটি নতুন ভিডিওতে তোমরা সবাইকে ওয়েলকাম জানাই। আর অনেক দিন পর ব্লগ ভিডিও দিচ্ছি গাইস, একটু সাপোর্ট করো আমার। আজকে যাচ্ছি হচ্ছে মেলা দেখতে আমরা। আমাদের ওখানে একটা ভবানীপুর বলে জায়গা আছে, তো রায়বাগিনীর ভবশঙ্করী স্মৃতি মেলাতে যাচ্ছি আমি আর আমার ফ্রেন্ড আছি। তো চলো, অনেক মজা হবে। দেখা হচ্ছে মেলাতে গিয়ে। কেউ কিন্তু স্কিপ করবে না, ভিডিওটা কন্টিনিউ দেখতে হবে, ওকে? ওই দাঁড়া রে, কোথায় গেলি? একা একাই চলে গেছে। তারপর বন্ধুরা অত আগেই চলে গেছে, গিয়ে রাস্তায় দাঁড়িয়েছিল আমার জন্য। তারপর আমি যাচ্ছিলাম, ও রাস্তায় দাঁড়িয়ে আছে। এটাই হচ্ছে আমাদের বাড়ির সামনের পজিশনটা। এই যে দেখো, বেরিয়ে পড়েছি দুজনে পক্ষীরাজ ঘোড়া নিয়ে। ভালো করে আর উঠলো না গাইস, কি সুন্দর লাগছে শুধু দেখো আকাশের ভিউটা। আর অনেকদিন পর আমি আর আমার ফ্রেন্ড রূপালী দুজনে একসাথে বেরিয়েছি। আমার ফ্রেন্ড এখন গেছে গাড়ি পার্কিং করতে, দেখো হয়েছে। আমাদের যন্ত্রণার কারণ হয়ে উঠতে পারে, একটা সুরকে বিঘ্নিত করে। মোবাইল ফোনগুলো বন্ধ করতে বলছি না, সাইলেন্ট মোডে প্রত্যেক রাখুন। সভাগৃহের তো গাইস দেখতেই পাচ্ছ, দেখতে দেখতে চলে এসেছি আমরা, মেলা ঢুকে পড়েছি। আর আমরা তো সকাল সকাল গিয়েছিলাম। এটা ছিল মেন গেটটা, লাইটিং, কিন্তু আমরা দিনের বেলা গিয়েছিলাম যার জন্য কোনো লাইটিং চলছিল না। আর বন্ধুরা, এই কুকুরটা দেখতে পাচ্ছি, এর গায়ে লেখা ছিল আমি সুন্দরী, কিন্তু ওটা ভিডিওতে ভালো করে আসেনি। আমরা দুজনে যাচ্ছিলাম, আমি আর আমার ফ্রেন্ড ছিল। আর রাস্তাঘাটটা ফাঁকাই ছিল, কেননা দিনের বেলায় সেরকম কেউ আসে না, রাত্রিবেলাতেই সবাই আসে। এবং বিভিন্ন পুস্তক রচনার ক্ষেত্রেও তার একটা বিশেষ ভূমিকা রয়েছে। ক্ষেত্র সমীক্ষা কাজটাও করে বিশিষ্ট গবেষক, একদিকে বলতেই হয়। তো বন্ধুরা, ফাইনালি আমরা মেলার ভিতরে ঢুকেই পড়লাম। আর দেখতেই পাচ্ছ কত কিছু সুন্দর সুন্দর জিনিস বসেছে, বিক্রি হচ্ছে। গাইস এখানে প্রচুর মাইক চলছে, যার জন্য কিছু আমরা শুনতে পারছি না। দেখো এখানের ভিউটা, ভাই বন্ধ তো। চো ওই দিকে এন্ট্রি নেবো, এখন ঢুকতে দেয় না, তো কি হবে? তারপর আর কী হবে, ওই দিকের গেটটা খোলেনি, তো আমি আর আমার বন্ধু কী করলাম, অন্য আরেকটা গেটে ঢুকলাম। আর দেখো, এটা অ্যাকচুয়ালি কিন্তু কৃষি মেলা। তো এখানে অনেক কিছু বড় বড় সব চাষিদের চাষবাসের জিনিসও রাখা হয়। আর এখানে হচ্ছে অনুষ্ঠান হয়, তো এখানে অনেক বড় বড় অভিনেত্রীদের ইনভাইট করা হয় প্রত্যেক বছর। এইবারে এসেছিলেন তারপর আমি আমার বান্ধবীকে বললাম আমার একটু ভিডিও করে দে, তো আমার ভিডিও করে দিচ্ছিলো। আর দেখো, আমি কাকুটাকে সাইড দিতে গিয়ে আর একটু ধাক্কা লেগে যাচ্ছিলো। আর দেখো ভিতরটা কতটা এলাকাটা বড়। আর এখানে কিন্তু অনেক কিছুই অনুষ্ঠান হয়, যাত্রাপালা, তারপর নাটক, আরও অনেক কিছু অনুষ্ঠান হয়। দেখতেই পাচ্ছ এলাকাটা কতটা বড় জায়গা নিয়ে করা হয়েছে। আর ব্যাকগ্রাউন্ডে অনেক গান বাজছিল, যার জন্যই আমি কোনো ভয়েস দিইনি। আর আমাকে কেমন লাগছিল অবশ্যই কমেন্টে জানাবে। এই ক্লিপগুলো কত করে? 8 টাকা করে। কাকু এই ক্লিপগুলো কত করে? সবার টাকা, ঠিক আছে। আর বন্ধুরা, আমি এখানে 500 মুখী হনুমানজির মূর্তি নিচ্ছিলাম। কত টাকা বলেছি? 60 টাকা। কত টাকা দাম ছিল? 1 টাকা কম, ভগবান বলে 10 টাকা কম করেছে। আমি বলতে কম। হ্যাঁ, ইউটিউব ভিডিওই করি। ইনস্টাগ্রাম আছে, ইনস্টাগ্রামে সাইডে ভিডিও দিয়ে খোলা আছে। ফেসবুকে তোমার প্রিয় রয় বলে খোলা আছে, কিন্তু এই এখন একটু বন্ধ রে সমস্যার জন্য ইউটিউবটাই কন্টিনিউ এখন করছি। তারপর দুজনে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম, কেননা সন্ধ্যা হয়ে যাচ্ছিলো, ওই কারণে। দেখো লাইটিংগুলো চালিয়েছে। তো চলো বন্ধুরা, তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাবো আজ আমি কী কিনলাম মেলা থেকে। আর বন্ধুরা, একটু সাপোর্ট করো আমার। আর এই যে দেখো, এই কানেরটা কিন্তু নিজে মেলা থেকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। আর এইসব জিনিস নিয়েছিলাম, আমার বাবুর জন্য খেয়ালটা নিয়েছিলাম। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে পরের ভিডিওতে।